বলতে চাই এটাই শেষ না, এরপরে আবারও সরকার আসবে, সরকার পরিবর্তন হবে, তখন আপনাদের সকলের এই অপরাধের জন্য জবাবদিহিতে করতে হবে। এই কোর্টে আপনাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। আপনারা যে যাই বলেন, আমি 2 দিন আগ পর্যন্ত ইশরাক সাহেবের অনেক ভক্ত ছিলাম। যখন আপা ক্ষমতায় ছিল, তিনি যে সাহসী বক্তব্য দিতেন, আমি মনে করতাম বেচারা হক পথে আছে, হক মানুষ, খুব ভালো কথা বলে। বিএনপির অনেক নেতার প্রতি আমার সমর্থন ছিল, কিন্তু দিন দিন তাদের প্রতি মন উঠে যাচ্ছে তাদের ব্যতিক্রম ধরনের বক্তব্যের কারণে। এই যেমন ধরেন দুলুমিয়া বলে জনগণ নির্বাচন চায়, ফেসবুকে ঢুকলে বোঝা যায় জনগণ নির্বাচন চায় কি চায় না। জনগণ কি চায় একটু শুনে আসি চুট করে। ডাক্তার ইউনূসের মতন লোক যদি এই দেশ যদি শান্তি না করতে পারে, কোনো দলীয় শান্তি করতে পারবো না। ওর মতন ভালো মানুষ এই পৃথিবীতে নাই। জানেন, গরিবের পাশে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়া কে দাঁড়াইছে? ডাক্তার ইউনূস দাঁড়াইছে। ও কোনো সুদ খুন না। ও যদি না দাঁড়াইতো আমরা ভাঙা করে থাকতে হইতো। শুনছেন, বিএনপির নেতাকর্মীদের এগুলো শোনা দরকার। জনগণ নির্বাচন চাই কিনা একটু ফেসবুক ঘাঁটেন, মানুষের কথাগুলো একটু শুনেন। ইশরাক সাহেব, আপনার কথা শোনার পর কেন কষ্ট পাইছি একটু জনগণকে শোনাবো, প্লিজ অনুরোধ করতেছি। 15-16টি গুরুত্বপূর্ণ নিউজ আজকে আপনাদেরকে দেব। আপনারা যদি সাপোর্ট না করেন আসলে এইভাবে কষ্ট করে কাজ করা সম্ভব না। অনুরোধ করতেছি ভিডিওটি পরিপূর্ণ দেখবেন, প্রচণ্ড পরিমাণে শেয়ার করবেন, যাতে করে মানুষ দেশ সম্পর্কে, জাতি সম্পর্কে সত্য জানতে পারে, দেশের ভিতরে আসলে কি ঘটতেছে। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ইশরাক সাহেব যেটা বলছে, 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে, যথাসময়ে জনগণকে সাথে নিয়ে আমরা নির্বাচন আদায় করে নেব ইনশাআল্লাহ, এবং সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে, অন্যথায় নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না। ইশরাক সাহেব, এখনই নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। এই ছাত্র জনতাই জীবন দিয়ে আপনাদেরকে মুক্ত করছে, এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে। ডক্টর ইউনূসকে একটু সময় দেন। আপনি একটু লক্ষ্য করেন এই পোস্টটাতে, স্ক্রিনে দেখেন, এখানে অনেকগুলো রিয়াকশন পড়ছে। 83,000 মানুষ রিয়াক্ট করছে, তার ভিতরে 62,000 মানুষ হাহা রিয়াকশন দিছে, 4,000 মানুষ ভালোবাসার লাভ রিয়াক্ট দিছে, মানে সমর্থন করছে, 15,000 মানুষ লাইক দিছে, পছন্দ করছে, 349 জন মানুষ রাগের ইমোজি দিছে। ইশরাক সাহেব, এগুলো একটু দেখেন, আসলে জনমত কি বলতেছে, এগুলো দেখলে বুঝতে পারবেন। এদিকে আমাদের রুমিন ফারহানা মনে হয় গর্ত থেকে এখন বেরিয়ে আসছে। ছাত্রদের অবদান তারা ভুলে গেছে, ডক্টর ইউনূস দেশের জন্য কি করতেছে এগুলো ভুলে গেছে, বুঝছেন। দেখেন রুমিন ফারহানা কি বলে, আমাদের লড়াই এখনও শেষ হয়নি। কি রুমিন ফারহানা আপা, লড়াই এখনও শেষ হয় নাই? হাসিনা আপা চলে গেছে, আপনাদের নাকি 80% সংস্কার হয়ে গেছে, আপনার দলের নেতাকর্মী বলতেছে, স্ক্রিনে প্রমাণ দেখেন, আমি মিথ্যা কথা বলি না। আপনার দলের নেতাকর্মী বলছে যে হাসিনা আপা চলে গেছে, 80% সংস্কার হয়ে গেছে। তো এখনও আপনারা লড়াই শেষ করতে পারেন নাই। কি বললেন, আমাদের লড়াই এখনও শেষ হয়নি, আমরা এখনও ভোটের অধিকার নিশ্চিত করতে পারিনি। নির্বাচন ছাড়া কেউ যদি দেশের শাসন ক্ষমতা দীর্ঘদিন আঁকড়ে ধরে রাখতে চিন্তা করে, তাহলে জনগণ মেনে নেবে না। কোন জনগণ? যারা ভিডিওটি দেখতেছেন আপনারাই তো জনগণ। আপনারা কি ডক্টর এই যে রুমিন ফারহানার কথা কি সমর্থন করেন? জনগণ নাকি মেনে নিবে না? ডক্টর ইউনূস ক্ষমতায় থাকলে কি মেনে নেবেন কি না একটু কমেন্ট করেন। রুমিন ফারহানা যে কথা বলছে, বাবা, নির্বাচনের জন্য এখনও মুখে আছে। 16 বছর কি করছেন আপা, বুঝি না। আচ্ছা চলেন আরও গুরুত্বপূর্ণ কিছু নিউজ দেই। ডক্টর ইউনূস কী করছে মির্জা আব্বাস সাহেব তো আসলে খুঁজে পায় না। এই যেমন ধরেন হাসিনার পতনে সৌদিতে উল্লাস করায় 8 মাস বন্দি ছিলেন সাকির, দিলেন সেই জেলের বর্ণনা। তার মানে কি মুক্ত হয়েছেন? হাসিনা আপা বলছিল তাদের মুক্তির ব্যাপারে কথা বলতে পারবে না, ডক্টর ইউনূস মুক্ত করায় দিছে। আর একটা গুরুত্বপূর্ণ নিউজ দিই, এটা শোনার পর ভারতের দাদা বাবুরা তো আবার উতলায় উঠবে, বলবেন হব ভাই কী নিউজ, তাড়াতাড়ি দেন, ভাল লাগতেছে না। শুনেন, 1 দশকে প্রথম রাজনৈতিক আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান। রাজনৈতিকভাবে তারা বৈঠকে বসবে 1 দশক পর। আলহামদুলিল্লাহ। এই সমস্ত কি ঘটতেছে, ডক্টর ইউনূস কি করতেছে, তারা কেউ থামান। চলেন আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ দিই। ভারত পাগলা হয়ে গেছে, কি বলে শুনেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত। কি গণতন্ত্র এখন নাই দাদাবাবুরা? আপনারা পেঁয়াজ দিবেন না, আলু দিবেন না, বিদ্যুৎ দিবেন না, কত কি দিবেন না, হুটহাট করে যুদ্ধ ঘোষণা করতে চান। তো এখন আবার গণতন্ত্র দেখতে চান, গণতন্ত্র আছে, লাগবে না। আপনাদের দেখানোর জন্য আমরা আসলে কিছু করব না। সো বি কেয়ারফুল, আপনারা অত বেশি প্যারা নিয়েন না। আমাদের নিয়ে এত চিন্তা করেন কেন আপনারা? খুব বেশি মহব্বত করেন না। আচ্ছা চলেন আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দিই। এনার নিউজ আসলে গুরুত্বপূর্ণ না, মজার নিউজ আর কি। ফজলুর রহমান সাহেব তিনি বলছেন ক্ষমতা বিএনপির প্রাপ্য, বাপদাদার সম্পত্তি
ক্ষমতা বাপদাদার সম্পত্তি। আপনার তারেক রহমান কি বলে? জনগণ মেন পাওয়ার। জনগণ যদি একবার মুখ ফিরে নেয় দাদা, কোথাও কোনো কুল কিনারা থাকবে না। তারেক রহমানের জিগান, তিনি দলের প্রধান, তিনি জানে যে নির্বাচন এত সোজা হবে না। বক্তব্য অনেকবার চালাইছি, আর চালাইলাম না। আচ্ছা চলেন আরও একটা নিউজ আপনাদেরকে দিই। রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক সহ 20 জন আহত। বিএনপি সংঘর্ষ করছে ভাই, যত কিছুই করে এই এক দলের ভাই ভাই মারামারি করেন না। 2 দিন আগেও হাসিনা আপা আপনাদের কেলাইতো, এখন আপনারাই আপনাদেরকে কেলাইতেছেন। এটার দ্বারা কি দলের মান সম্মান উপরে উঠতেছে না নিজ দিক নামতেছে? কি মনে করেন আপনারা উপর দিক উঠতেছে না? প্লিজ এগুলো বন্ধ করেন, জনপ্রিয়তা নষ্ট হবে। জনগণ যদি একবার মুখ ফিরে নেয়, ও থুকু বলছি একবার। চলেন আরও একটু গুরুত্বপূর্ণ নিউজ দিই। এটা খুবই হৃদয় বিদয়ক একটা নিউজ, যেটা আসলে প্রত্যেক মুসলমান উম্মার হৃদয়কে মানে অনেক কষ্ট দেয়। ফেসবুকে দেখি ফিলিস্তিনে ভাই বোনদের অবস্থা। প্রত্যেক মুসলমানের উপরে ফিলিস্তিনে জিহাদ ফরজ। আন্তর্জাতিক মুসলিম স্কলার ইউনিয়ন IUMS এই ফতোয়া জারি করেছে। খ্যাতিমান বেশ কয়েকজন স্কলার সর্বসম্মতিক্রমে এই ফতোয়া জারি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করুন বলেন আমিন। জুলুম করতেছে যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিক বলেন আমিন। চলেন আরেকটা নিউজ দেই। এটা নিউজ না, এনার আসলে নিউজ না, কিন্তু দিতে হয়। এনাকে বিএনপি কিছু করে না কেন আমি বুঝি না। অনেকে বলতেছে এনারা নাকি পাগলা গারদে পাঠানো দরকার। জনগণ হচ্ছে দেশের মালিক, ইউনূস সাহেবরা হলো পাহারাদার। কাজেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন, দেশের মালিকদের ঠিক করতে দিন। দিন শেষে পাহারাদার কে হবে, কোন দল হবে? আপনি নিজেই বললেন কি, এই যে কিছুক্ষণ আগেই তো পড়লাম ক্ষমতা বিএনপির প্রাপ্য। তো এখন আবার দেশের জনগণ লাগবে না তো? আপনি তো নিজেই ঠিক করে দিচ্ছেন যে আসলে ক্ষমতা কে নিবে, তো এখন আবার এই কথা বলেন কেন? আচ্ছা আরও একটা নিউজ দিই। খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলায় নিকাহ রেজিস্টার গ্রেফতার। নিকাহ রেজিস্টার নামটা কি পড়তে পারি না বুঝছেন, হুটহাট করে পড়ার লাগে, তো এই জন্য একটু সময় লাগে, মানে ভুলও হয়। আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে বেশি কথা বলার লাগে তো হুটহাট করে। আপনারা বলেন ভাই খালি তাড়াতাড়ি নিউজগুলো দেন, এই জন্য এরকম সমস্যা হয়। ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরও একটা নিউজ দিই। জুলাই নিয়ে ইতিমধ্যে যথেষ্ট চেতনা ব্যবসাও হয়ে গেছে। দুর্ভাগ্যজনকভাবে জুলাই বেঁচে খাওয়া শুরু করেছে অনেকেই। কিন্তু কথাটা হলো, হৃদয়ের কেন তাহলে 8 মাস পরেও উন্নত চিকিৎসার ব্যবস্থা হলো না? নাহিদ ভাই, সার্জিস ভাই, হাসনাত ভাই, প্রশ্ন আপনাদের কাছে, কি করলেন আপনারা? সংস্কার অনেক হচ্ছে, যে ভাইদের জন্য আজকে মুক্তভাবে কথা বলতে পারছি, যে ভাইদের জন্য আজকে সবাই আমরা স্বাধীন, সেই ভাইদের এই অবস্থা। আমরা সংস্কার চাই না, আমাদের ভাইদের চিকিৎসার ব্যবস্থা করেন প্লিজ, এটা করেন। জনগণ মাথায় তুলতে পারে, জনগণ মাটিতে ফালাইতেও পারে, 1 সেকেন্ড সময়ও লাগবে না। আচ্ছা আরও একটা কথা বলছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। তিনি বলছেন আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি ভোটের জন্য। 16 বছর হয়েছিল কিছু, সংগ্রাম করছেন, লড়াই করছেন, জিহাদ করছেন, কত কিছু করছেন, করতে পারছেন কিছু? পারেন নাই তো। কিন্তু আমার ভোট আমি না দিয়ে ভারতের মদদে এক ব্যক্তি শাসন করবে, শাসক ফ্যাসিস্ট হবে, কর্তৃত্ববাদী শাসক থাকবে, এটা আমরা কখনো চাইনি। এদেশে গণতন্ত্র ছিল হুমকির মুখে। আচ্ছা দাদা বাবুদের যে কি হবে, আল্লাহ মাফ করো। চতুর্দিক থেকে দাদা বাবুরও ফেঁসে যাইতেছে, আমি এখন কি করি? একে তো আপারে নিয়ে নরেন্দ্র মোদী বিপদে পড়ছে দুইতে। যাই হোক, অনেক কথা বলছি, অনেকক্ষণ বসে আছি। সামনে থেকে লাইট আসতেছে, পিছনে লাইট, মানে গরম, ফ্যান অফ, পুরো ভিজে গেছি বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আব্দুল ওহাব পরিবারের সাথেই থাকবেন, ভালো থাকবেন। ও বলছি তো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মাথা কাজ করতেছে না।